সকলকে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। যারা নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলবে না। আর যারা পুরনো আছো তারা তো আমার সাথে যুক্ত আছোই। আর আজকে যে আলোচনাটি করব সেটি হচ্ছে 888 পোর্টাল নিয়ে। পোর্টাল কি হয়? পোর্টাল বছরে 12টা হয়, মানে প্রত্যেক মাসের যে তারিখ, মানে যত নম্বর মাস সেই তারিখ আর তত নম্বর মাস মিলিয়ে একটা হাই এনার্জি লেভেল তৈরি হয়, মানে 12টা মাসে 12টা পোর্টাল হয়। কিন্তু আরও অনেক পোর্টাল রয়েছে, আরও অনেক উৎসব অনুষ্ঠান, শুভ তিথি, এগুলোকেও পোর্টাল বলে। পোর্টালে কি হয়? পোর্টাল অ্যাকচুয়ালি ভগবানের যে দ্বার, যে দরজা, আমাদের যে এত উইশ, এত ম্যানিফেস্টেশন, এত কামনা বাসনা মানসিক, এইগুলো কিন্তু পূরণ হওয়ার দরজা খোলে ভগবান। যে একদিনের জন্য হয় না যে ফ্রি কোনো অনলাইন সাইট আছে, এখানে ফর্ম ফিল আপ করলে পয়সা লাগবে না, সেরকম টাইপের, মানে দেন অ্যান্ড দেয়ার অ্যাকশন সেখানে। আর 5W1H মানে কোশ্চেন আর কিছু করা হয় না ভগবানের তরফ থেকে, সব গ্র্যান্ট করা হয়। তো প্রত্যেক মাসে যে পোর্টালগুলো হয় সেই পোর্টালগুলো কিন্তু 3বার রিপিট হয়। এটা কিন্তু অনেকে মেনশন করেন না, সেটা তাদের ব্যক্তিগত মতামত। আর আমি মেনশন করে দিচ্ছি, যেমন 888 পোর্টাল যদি হয় তো 8ই অগস্ট 2026 এবছর, তো 8ই অগস্ট আর 17ই অগস্ট, 17 মানে 7+1 8, আর ওইদিকে 26শে অগস্ট 2+6 8, এগেইন 3টে হলো। এরকম প্রত্যেকটা মাসে একটু হিসাব করে নিও তোমরা, কেমন? আমার যারা ভিউয়ার্স আছে তারা অনেক বেশি ইনটিউটিভ, অনেক বেশি ইন্টেলেকচুয়াল, এইটুকু আমি বিশ্বাস রাখি আমার ঈশ্বরের প্রতি। আর আজকে দেখো আমি নিচে বসেছি, মানে একদম গ্রাউন্ডেড এনার্জিতে রয়েছি। শনিদেব মানে নাম্বার 8-এর রুলার। নাম্বার 8 যারা বর্ন আছো, মানে যাদের কোনো মাসের 8 তারিখে জন্ম, 17 তারিখে জন্ম, 26 তারিখে জন্ম, তারা নাম্বার 8 দিয়ে রুল করেন, রুল করছো, মানে শনিদেব তাদেরকে রুল করাচ্ছেন। শনিদেব নিজে তাদের উপর রুল করছেন। সরি, একটু এদিক ওদিক হয়ে গেল। যাই হোক, তো আমি যেটা বলছি সেটা হচ্ছে শনিদেব তাদেরকে দেখেন, মানে শনি তাদের ভাগ্য বিধাতা বলতে পারো। সে বার্থ চার্টে উনি যেখানেই বসে থাকুন, শনি এদিক ওদিক কর্ম এদিক ওদিক ডিসব্যালেন্স হবে, তো সব গন্ডগোল হয়ে গেল। এবার শনিদেবের কর্মা নিয়ে কথা বলতে গেলে অনেক দূর বলতে হয়। শনিদেবের একটি কথা, কর্ম করো ফল পাবে, সৎকর্ম করো। তাহলে কি, তাহলে অনেকে বলে আমি খুব পরিশ্রম করি, ব্যবসায় এই করি ওই করি, কাজের জায়গায় সবাইকে হেল্প করি, সেটাও শনিদেব করতে বলেননি। নিজেকে সবচেয়ে বেশি ভালোবেসে আগে রেখে কাজ করে এগিয়ে যেতে বলেছেন। কর্মের জায়গায় ধর্ম না, ধর্মের জায়গায় কর্ম না। আবার ধর্মের দেবতা হয়ে গেল, মানে প্ল্যানেট হয়ে গেল বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি, জুপিটার। উনি ধর্মকে দেখেন যে কোনো ধরনের, আর শনিদেব হচ্ছে কর্মকে দেখেন। তাহলে জুপিটারের কাছে শনি না, শনির কাছে জুপিটার না, দুটো ব্যালেন্স থাকতে হবে। শনি বৃহস্পতি কম্বিনেশনে গুরু শৌরী যোগ হয়, বাট সেটার ফল পেতে গেলেও ভালো কর্ম করতে হয়। অ্যাকচুয়ালি কর্ম ইজ এভরিথিং। শনিদেব তোমাকে দিয়ে কর্ম করাবেনি। আর রাইট নাও শনিদেব বকরি আছেন, 2026 জুলাই বকরি হয়েছেন, চলবে 2026 ডিসেম্বর 10 তারিখ পর্যন্ত। বকরি গতিতে উনি বিচরণ করছেন। মীন রাশিতে বকরি হয়েছেন, কুম্ভ রাশিতে উনি ফল তুলছেন। বকরি রেট্রোগেড, তো কোনো প্ল্যানেট রেট্রোগেড হলে বলা হয় যে পেছনের দিকে সরে। এটা মানে অনেক রকম মতামত রয়েছে, অনেক রকম বিতর্ক রয়েছে, সেখানে আমি যাব না। কিন্তু আমি সবসময় বলি বকরি প্ল্যানেট সবসময় ভালো ফল দেয়। মানে শনিদেবের ব্যাপার হচ্ছে যে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে কোথাও যাব, খুব তাড়া, তো দেখা গেল আমি আমার চশমাটা নিতে ভুলে গেছি। দুপা এগিয়ে আবার বাড়ি ঘরের মধ্যে ফিরে এলাম, যে কাউকে বললাম বা নিজেই নিলাম, চশমা ছাড়া তো আমি দেখতে পাই না, তাহলে কি করে চলবে। ওই চশমাটা নেওয়ার জন্য আমি ফিরে দেখলাম যে একটুখানি বেরিয়েছি কি বেরোয়নি, ঘরের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে। বা ক্লাসরুমে যেটা হয়, টিচার বেরিয়ে গেছেন, উনি টেবিলে পেন ফেলে গেছেন, ফিরে এসে দেখছেন যে উনি যতক্ষণ ছিলেন ক্লাস শান্ত ছিল, সবাই মন দিয়ে পড়াশোনা করছিল, উনি চলে যাওয়ার সাথে সাথে সেই লেভেলের ঝগড়া, মানে গন্ডগোল, চিৎকার চেঁচামেচি, মানে অস্থির বিশৃঙ্খলা। তো
তো সেগুলো তো উনি সহ্য করবেন না। তাহলে আসি পোর্টালের এনার্জিতে। পোর্টালে আমরা কি কি করব? তো যেহেতু শনিদেবের পোর্টাল, তো কর্মের ফল কিন্তু তুলবেন। কার্মিক পোর্টাল, কার্মিক রিলিজ পোর্টাল, ইউনিয়ন পোর্টাল। ইউনিয়ন কিসের? নিজের সাথে ইউনিয়ন, নিজের সব চাওয়া পাওয়াগুলো হিসেব মেলানোর ইউনিয়ন, নিজেকে খুঁজে পাওয়ার ইউনিয়ন। কেমন? যারা টুইন ফ্লেম জার্নিতে আছে তাদের কিন্তু এটা ইউনিয়ন পোর্টাল বলে। ইউনিয়ন কখন হবে? আমাদের যখন ব্যাড কার্মাসগুলো, পাস্ট লাইফের, এই লাইফের যে ব্যাড কার্মাসগুলো আছে সেগুলো যখন হিল্ড হবে, সেগুলোকে যখন আমরা মেনে নেব। শনিদেব বলেন যে মেনে নাও, স্বীকার করো, অ্যাকসেপ্ট করো। যেই সিচুয়েশনটা আছে ওখানে আমরা খুব দৌড়াদৌড়ি শুরু করে দিই, এটা কী করে ঠিক হবে, ওটা কী করে ঠিক হবে। আরে সময়ের সাথে সব ঠিক হবে, ডিভাইন টাইমে ঠিক হবে। ধৈর্য কোথায়? ওয়্যার ইজ পেশেন্স? ধৈর্যর লেভেল পরীক্ষা করেন জাতকের সাথে শনিদেব। তোমার ধৈর্য কতটা? তুমি যে ডিএম হতে যাচ্ছ, তুমি যে লয়ার হতে যাচ্ছ, অকাত আছে? যদি থাকে তাহলে আমাকে এই টেস্টগুলো দিয়ে দেখাও। দেবগুরু বৃহস্পতি পুঁথিগত বিদ্যা দেন আর শনিদেব বাস্তব শিক্ষা দেন। কেমন? তো সেখানে এই পোর্টালে যে আমরা কি কি করতে পারি, যা কর্ম করেছি তো করেছি এই জন্মে সেই জন্মে। আগামীকাল শনিবার, এবার পোর্টালটা অনেক বেশি ভারী, কেননা শনিবার দিন পড়ছে। আর 8 আর 8 2026কে যোগ করলে 1 হয়, কিন্তু শুধু 26কে যোগ করলে 8 হয়। সেই জন্য 111 পোর্টাল ট্রিপল 8 পোর্টাল মারাত্মক ভারী এনার্জি এবং পাওয়ারফুল। তাহলে কি করতে হবে? অরা ক্লেন্স করতে হবে। কাল প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে জলের মধ্যে, স্নানের জলে কর্পূর আর একটু কিছু এক চিমটি কালো তিল দিয়ে স্নান করতে হবে। তারপর বাথরুমটা ধুয়ে দিতে হবে, ফ্রেশ ওয়াটারে একটু স্নান করে নিতে হবে। দেন গেল। আর কখন করব? সকাল 8টা 8, রাত 8টা 8, অন্যথায় সারাদিন। কাল সারাদিন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় চ্যান্ট করতে হবে। কেন? শনিদেবের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ। আর যদি বলো তাহলে দক্ষিণাকালীও বটে, বাট আমি কৃষ্ণার সাথে একটু বেশি কানেক্টেড, তাই তোমাদের এটা দিলাম। চয়েস ইজ ইয়োর্স। সো এটা করতে হবে। দেন আমি যেটা বলবো, কাল যখন সময় পাবে আজ থেকেই লেখা শুরু করে দাও। নিজের ব্লকেজেসগুলো লেখো। জীবনে এটা পাইনি, জীবনে ওটা পাইনি, আমার অসুস্থতা জীবনে শেষ হবে না, আমি আর চাকরি পাবোই না, আমার জীবনে বিয়ে হবে না, বিয়ে করে জীবনটা শেষ করে ফেললাম, এই মানুষটাকে বিয়ে করে আমার জীবন তছনছ হয়ে গেল, আমার শাশুড়ির জন্য আমার জীবন শেষ হয়ে গেল, আমি সবার জন্য করি, বিনিময়ে আমি অপমান পাই, ইত্যাদি ইত্যাদি সমস্ত। তার সাথে কিন্তু নিজের অন্যায়গুলো লিখতে হবে, যে আমি ঠিক সময় খাবার খাই না, আমি সবার জন্য ভাবি, আমি সবাইকে ভালো খাইয়ে নিজে লাস্টে অল্প কিছু খাই। তো এগুলোও লিখতে হবে। লিখে আজকে লিখতে হবে, কালকে লিখতে হবে, পরশু লিখতে হবে, সাদা কাগজে ব্লু পেন দিয়ে লিখে কি করতে হবে, ওটা 3 দিন পরে জ্বালিয়ে দিয়ে ইউনিভার্সের ছাইটা উড়িয়ে দাও। আর তার সাথে কিছু পজিটিভ অ্যাফার্মেশন লিখো। ওপরে একটা সাদা কাগজে লিখতে হবে 888 পোর্টাল। তার সবার ওপরে লিখতে হবে ওম নমো ভগবতে বাসুদেবায়, তারপর 888 পোর্টাল, তারপরে একটা উইশ 8 বার অথবা 8টা উইশ লেখা যায়। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ শনিদেব, থ্যাংক ইউ তোমার যে আরাধ্য আছে, যে ভগবানকে, যে ডেইটিকে তুমি সবচেয়ে বেশি পছন্দ করো, তার নাম লিখবে। লিখে কাগজটা ফোল্ড করবে, করে পিলোর নিচে রাখবে অথবা কোনো সেফ সাইডে রাখবে অথবা ভগবানের কাছে রাখবে। কাল লিখে কাল সারা রাত থাক, পরশুদিন সকালবেলা একবার পড়ে উইশটা জোরে জোরে পড়ে থ্যাংক ইউ বলে পজিটিভ হয়ে, উইশটা যেহেতু ভগবানের নাম লেখা আছে, পোড়ানোর কোনো প্রয়োজন নেই, মাটির নিচে গর্ত করে পুড়িয়ে দিও অথবা জলে ভাসিয়ে দিও, ছেঁড়া ফেরারও দরকার নেই। কেমন? আর নাম্বার 8 হচ্ছে সাইন অফ ইনফিনিটি, অসীম, যার কোনো শেষ নেই, ভালোরও শেষ নেই, খারাপেরও শেষ নেই। হাতের এখানে শুক্র পর্বতের ওপরে 8 লিখবে, ব্লু পেন দিয়েই লিখবে, অনেকবার লিখবে, ওভার রাইটিং করবে। এটা করো। সেকেন্ড হচ্ছে কালকে শনি মন্দিরে অবশ্যই যাবে, গিয়ে ছায়া দান করবে। ছায়া দান কি? বেশ বড় সাইজের একটা মাটির প্রদীপ নেবে, ওর মধ্যে সর্ষের তেল দেবে, সর্ষের তেল দিয়ে প্রদীপের সলতে দেওয়া হলো। দেওয়া হওয়ার পরে নিজের মুখটা এভাবে ওই তেলের ছায়া দেখতে হবে, সর্ষের তেলের ছায়া। আর মনে মনে বলতে হবে, আমার যত বাজে কর্ম, আমার যত বাজে নেগেটিভিটি আমি সব তোমায় দিয়ে গেলাম, এই প্রদীপের আগুনে সব জ্বালিয়ে শেষ করে দিও শনিদেব। তার প্রদীপের ভেতরে কিছু কালো তিল, গোলমরিচ, কালো লবঙ্গ এগুলো দিয়ে দিতে হবে।
আর শনিদেবের কাছে প্রার্থনা করতে হবে আমার পিতৃদের যত খারাপ কর্ম আছে তার জন্য তাদেরকে ক্ষমা করুন, তাদের সোলকে মুক্তি দিন, এবং আমার এই এত ভালো কর্ম করার পরে যদি কিছু পুণ্য সঞ্চিত হয় সেই পুণ্য দিয়ে তাদের উদ্ধার করুন, নিজের জন্য কিছু চেয়েও না কালকে। আর হাত দুটো পেছনে দিয়ে, এরকম পেছনে দিয়ে মাথা নিচু করে সাইড হয়ে শনিদেবের কাছে ক্ষমা চেয়েও নিজের কর্মের জন্য। ক্ষমাটা একদম লাস্টে চেয়ে চলে আসতে হবে। ফল দেওয়া যেতে পারে, শনিদেবের কাছে বহু বীজ দিতে হয়, মানে শশা, বেদানা, এরকম ধরনের বহু বীজ, এরকম ফল 8-এর কোয়ান্টিটিতে দেওয়া যেতে পারে, বা একটাই, যার যেরকম সামর্থ্য। কালো রঙের মিষ্টি, মানে ওই কালো জাম যেগুলো আছে ওগুলো 8-এর কোয়ান্টিটি দেবে, 8 কোয়ান্টিটিতে, মানে 8টা সংখ্যায় দিতে হবে। অ্যান্ড তারপরে ওই সিন্নি আদি যেগুলো আছে সেগুলো দিলেও হয়, মনের ইচ্ছা। কালো তিল 250 গ্রাম দিতে পারো, 275 গ্রাম দিতে পারো, বা 800 গ্রামও দিতে পারো, যা তোমার মনে চায়। আর কালকে গুড় দিয়ে কালো তিলের নাড়ু বানিয়ে শনিদেবের মন্দিরে দিয়ে আসবে, ওটা কিন্তু প্রসাদ হিসেবে নেবে না। আর ভাজা জিনিস, মানে শনিদেব তো মানে তেলকে রিপ্রেজেন্ট করছে, অয়েল, বেসিক্যালি সর্ষের তেল। তো সর্ষের তেলে ভাজা কিছু দিতে পারো, নিমকি, লুচি, যে কোনো কিছু ভাজা কিছু 8টার কোয়ান্টিটিতে দিলে তারপর প্রসাদ বিতরণ করে চলে আসতে হবে। কালকে কিন্তু হোয়াইট বা ব্লু পরা যাবে কালার। আর যেটা করতে হবে সেটা গুরুজনদের শ্রদ্ধা করতে হবে, গুরুস্থানীয় ব্যক্তিকে, এবং যাদের গুরুমন্ত্র হয়েছে গুরুমন্ত্র জপ করতে হবে। এটা কিন্তু কন্টিনিউ করো। আর সবাই সকালে উঠে সূর্যদেবকে অবশ্যই জল অর্পণ করো, কেন সূর্য পিতা শনিপুত্র, ঠিক আছে? সূর্যদেবকে রেসপেক্ট দিলে তবেই শনিদেব খুশি হবেন, আদারওয়াইজ নয়। নিজের বাবা মা যদি জীবিত থাকেন তাহলে পায়ে হাত দিয়ে প্রণাম করো, আর তারা যদি স্বর্গলোক প্রাপ্ত হন তাহলে ফটোতে প্রণাম করো, তাদের শ্রদ্ধা জানিও। সমস্ত পিতৃপুরুষকে তোমরা শ্রদ্ধা জানিও। কিছু দান পুণ্য করো, ব্লু কালারের কিছু দিতে পারো, কোনো দরিদ্র মানুষকে দিও। অ্যাকচুয়ালি চাল ডাল কিছু, মানে একটু সর্ষের তেল, এগুলো কোনো দরিদ্র মানুষ যে প্রকৃত নিডি, রাস্তার কুকুরকে খাওয়ানো, এগুলো তো আছেই, এগুলো কোনো কথা নয়। আর যেটা করতে হবে সেটা হচ্ছে প্রদীপ জ্বালানো হয়ে গেল, মন্দিরে ওই সমস্ত করা হয়ে গেল, নীলকণ্ঠ ফুল বা নীলকণ্ঠ ফুলের মালা এগুলো দিতে হবে। ওম শম শনিশ্চরায় নমঃ 108 টাইমস মন্দিরে বসে চ্যান্ট করবে, ওম শম শনিশ্চরায় নমঃ, ওম শম শনিশ্চরায় নমঃ, এই মন্ত্রটি চ্যান্ট করতে হবে। কেমন হয়ে গেল? নির্ভয় যাবে, কোনো ভয় নিয়ে শনিদেবের সামনে যাবে না। বাড়িতে ভালো করে ধুনি দেবে, মানে ধুনো দেবে, ধুনোর মধ্যে যেগুলো আমি দিই, ধুনো, কর্পূর, লবঙ্গ, একটু দারচিনি বা দারচিনির গুঁড়ো, তেজপাতা একটু ঘুটে, মানে ভাঙা অংশ দিলেও হবে। সারা বাড়িতে দেখিও, অরাটা ক্লেন্স করো বাড়ির এবং নিজের এবং সকলের পরিবারের জন্য। সবার কাছে ঘুম থেকে সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবের কাছে প্রোটেকশন অবশ্যই চাইবে, ভগবানের কাছে প্রোটেকশন অবশ্যই চাইবে। নেগেটিভ অ্যাটাক কিন্তু অবশ্যই হবে। কেমন হয়ে গেল? কোনো কিছু এর মধ্যে কোনো রেমেডি না বুঝতে পারলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এটা হয়ে গেল শনিদেবের মন্দিরে ভালো করে পুজো টুজো দিয়ে এসে। আর ওই শনিদেবের মন্দিরে গেছি, এই স্নান করতে হবে, এই স্নান করতে হবে, বাড়ি এসে স্নান করলে করলে, না করলে নেই। আর যদি পসিবল হয় নিজের বাড়িতেও পুজো করা যায়। সকলে বলে যে শনিদেবের পুজো ভাদ্র মাসে হয়, খুব ভিড় হয় শনি মন্দিরগুলোকে, কিন্তু অনেকে এটা উল্লেখ করেন না যে শনিদেবের পুজো যদি করে ফল প্রাপ্তির আশায় করা হয় সেটা শ্রাবণ মাসে করা হয়। এখন শ্রাবণ মাসের আরও 2টো শনিবার হয়তো বাকি থাকবে, কালকেরটা নিয়ে 3টে থাকবে। তো তোমরা বাড়িতেও দিতে পারো, শনি মন্দিরে গিয়েও করতে পারো। আর এই দাও ওই দাও, আর কমপ্লেন কিন্তু শনিদেবকে করো না, আমি কিন্তু ভালো কথা বলছি। নিজের জন্য, নিজের কর্মের জন্য ক্ষমা চেয়েও, সবাইকে ক্ষমা করো। শনিদেবকে বলো যে আমাকে ধৈর্যশীল করো, আমাকে গ্রাউন্ডেড রাখো। শনিদেব প্রকৃতিকে রিপ্রেজেন্ট করে। কালকে গাছপালার সাথে একটু সময় কাটিও। গ্রাউন্ডেড মানে মাটির সাথে, মাদার আর্থের সঙ্গে কানেক্টেড রেখো। আর কালকে মানে পৃথিবী মাতাকে প্রণাম করো, ভূমিকে প্রণাম করো ঘুম থেকে উঠেই। এটা রোজ করতে পারো, রোজ রেমেডি এগুলো করো। আর উইশ অবশ্যই ফুলফিল হবে যদি আমরা পজিটিভ থাকি। কেমন? সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। জয় শ্রী রাধে।